ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়। উনি টাকা দিয়ে কিনে আবার আপনাদের জন্য পোস্টিংও করছেন। সো সবকিছু মিলিয়ে ধন্যবাদ সাইফুল ইসলাম আনাই ভাইকে। যেহেতু বছরের প্রথম বরাবরের মতো আমরা আমাদের নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু লাস্ট উইকে আমরা বুম বিজনেস অপরচুনিটি মিটিং নিয়ে আলোচনা করেছি, যেহেতু এটা মাসের মাঝামাঝি অংশে আছে, আমরা প্রোডাক্ট ইনফরমেশন বা প্রোডাক্ট ট্রেনিং আজকে করব। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কি, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ইউজ করব, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ইউজ করা প্রয়োজন, বা ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে আমাকে কতটুকু হেল্প করবে সুস্থ থাকতে, এই সবগুলো বিষয় আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তো আমি আজকে সরাসরি চলে যাব আমার স্ক্রিনে। জি সাহুল ভাই, স্লাইড আসছে? জি স্যার, আসছে। কোনটা আসছে? ফার্স্টটা আসছে? নুরুল আফসার গোল্ড ডায়মন্ড, আপনার ছবি স্যার। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সাহুল ভাইকে। আজকে আমরা জানবো হচ্ছে যে ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে। আজকের মূলত ট্রেনিং রয়েছে প্রোডাক্ট নলেজ ট্রেনিং। কারণ আমরা যে বিজনেসটা করি পণ্য বিজনেস, পণ্য ভিত্তিক কোম্পানি, পণ্য ভিত্তিক বিজনেস, পণ্য ভিত্তিক সিস্টেম। তো আমরা আজকে জানবো ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব, ডিএক্সএন এর পণ্য কিসের তৈরি, ডিএক্সএন পণ্য অন্যের কাছে কেন শেয়ারিং করব, ডিএক্সএন পণ্যের গুণগত মান কতটুকু ভালো, ডিএক্সএন পণ্য কে কে ব্যবহার করতে পারবে, ডিএক্সএন পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে আস্তে আস্তে জানবো। তার মধ্যে প্রথমত হচ্ছে যে ডিএক্সএন পণ্য কেন ব্যবহার করব। দেখেন, আমরা বর্তমান সময়ে একটু যদি আমরা চিন্তা করি, আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে মানুষ কিন্তু ততটা অসুস্থ হইতো না। আজ থেকে 30-40 বছর আগে ততটা ডক্টর ছিল না, হসপিটাল ছিল না, রাইট? এখন বর্তমান সময়ে আপনি প্রতিটা থানা শহর, প্রতিটা জেলা শহরে দেখবেন হসপিটালের অভাব নেই। কেন? কারণ মানুষ বেশি অসুস্থ হচ্ছে, আর অসুস্থ হয়ে হসপিটালে ধারস্থ হচ্ছে। সরকারি হসপিটাল বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় থাকার পরেও প্রাইভেট হসপিটাল কিন্তু ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ডে বাই ডে। এখন কেন? এটার বড় রিজন কি আপনি কখনো ভেবে দেখেছেন? দেখেন নাই। আপনি মনে করছেন আমার জেলা শহরে, আমার থানা শহরে, আমার বাড়ির কাছে একটা হসপিটাল, আই এম সো হ্যাপি, কোনো সমস্যা হলে হসপিটালে নিয়ে যেতে পারবো আমার পরিবারকে বা আমি নিজে। ঠিক আছে, আমি মানলাম আপনি হাতের কাছে, হাতের নাগালে আপনার সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। বাট আদৌ কি একটু চিন্তা করে দেখেছেন আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে এত হসপিটাল কেন ছিল না? কেন ছিল না? একবার নিজেকে জিজ্ঞেস করেন। কারণ আজ থেকে 30-40 বছর আগের মানুষ ততটা অসুস্থ হইতো না। আমরা ডিএক্সএন এর পণ্য কেন ব্যবহার করব? এই জন্যই ব্যবহার করব যেন আমরা অসুস্থ না হই। আজ থেকে 30-40 বছর আগের মানুষরা বা আমারই বাবা দাদারা কি খেতেন? তারা কি খাবার খেতেন না? খেতেন। তারা কি খেতেন? তারা ন্যাচারাল জিনিসগুলো পেতেন এবং খেতেন। কারণ আমরা এই সময়ে এসে বর্তমান কালার কেমিক্যালের যুগে ন্যাচারাল পণ্যটা পাওয়া একেবারেই দুর্বিষহ একটি অবস্থা হয়ে পড়েছে। আমরা চাইলেও কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি না, এবং পেলেও কিন্তু প্রোডাক্টের প্রাইস আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে থাকার কারণে আমরা ক্রয় করছি না বা খাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা বেশি বেশি অসুস্থ হচ্ছি। আমরা বেশি বেশি অসুস্থ হচ্ছি, আর যার কারণে কিন্তু আমাদের আশেপাশে হসপিটাল বেশি হচ্ছে, ডক্টর আছে, সবকিছু বেশি হচ্ছে। তখন আমরা ডিএক্সএল এর পণ্য কেন ব্যবহার করব? ডিএক্সএল এর পণ্য মূলত আমরা ব্যবহার করব আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, আমাদের বডির সেলকে সুস্থ রাখার জন্য। মূলত আমরা ডিএক্সএল এর পণ্যটা ব্যবহার করব। আসলে ডিএক্সএল এর পণ্য কি কোনো মেডিসিন? না। ডিএক্সএল এর পণ্য কোনো মেডিসিন না, কোনো ঔষধ না, তবে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, যেহেতু এটা ফুড সাপ্লিমেন্ট।
এবার আসেন, ডিএক্সএন পণ্য কিসের তৈরি? সোজা হিসাব, ডিএক্সএন পণ্য হচ্ছে যে মাশরুমের তৈরি। কিসের তৈরি? মাশরুমের তৈরি। ডিএক্সএন এর পণ্যগুলা মাশরুম থেকে উৎপাদিত পণ্য। আর ডিএক্সএন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি। ঠিক আছে। ডিএক্সএন পণ্য অন্যের কাছে শেয়ারিং কেন করব? অন্যের কাছে কেন শেয়ারিং করব? অন্যের কাছে শেয়ারিং এজন্যই করব, কারণ আমি চাই আমার একটা ভাই, আমার একটা বন্ধু, আমার একটা কাছের মানুষ, আমার পরিবার পরিজন যেন অসুস্থ না হয়, সুস্থ থাকে। দেখেন, সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। যেই ব্যক্তি অসুস্থ হবে তাকে হসপিটালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এটাই বাস্তব। এখন আমরা কেউ কি অসুস্থ হতে চাই? আমাদের কারোরই কি কাম্য যে হ্যাঁ, আমি অসুস্থ হয়ে হসপিটালে বেডে শুয়ে থাকতে চাই, আমি অসুস্থ হয়ে আইসিইউ তে যেতে চাই? পৃথিবীতে কোনো একটা ব্যক্তির কাম্য নয় সে অসুস্থতা হোক বা অসুস্থতা তার মধ্যে আসুক। তারপরে কিন্তু আমাদের কাম্য না হলেও অসুস্থতা বিভিন্ন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলে। অসুস্থতা, রোগ, বয়স মানে না। মানুষ দেখে শুনে আপনি সুন্দর কালো, বেঁটে লাম্পা, এই বিষয়টাও মানে না। আপনি গরিব ধনী, এই বিষয়টাও মানে না। অসুস্থতা আপনাকে বলে কয়ে আসে না। অসুস্থতা এমন না যে ডায়াবেটিস আপনাকে মেসেজ করবে যে আমি মিস্টার ডায়াবেটিস, আগামী 6 মাস পরে অমুক দিনে অমুক তারিখে তোমার শরীরে আসবো। আমি গ্যাস্ট্রিক, আমি আগামী 6 মাস পরে অমুক দিনে অমুক তারিখে অমুক সময় তোমার কাছে আসবো। আবার এমনটাও হয় না যে গ্যাস্ট্রিক ডায়াবেটিস কে বললো এই আমি তো এই সময় যাচ্ছি, তুমি একটু পরে যাও। আবার এমনটাও হয় না ডায়াবেটিস গ্যাস্ট্রিক কে বললো আমি তো ওই ব্যক্তির বডিতে এমন সময় যাচ্ছি, তুমি একটু পরে যাও। না, মানে হচ্ছে যে অসুস্থতা বা রোগ আমাদের বডিতে কারো কাছে বলে কয়ে আসে না। তো আমরা পণ্য ব্যবহার করে নিজে সুস্থ থাকবো। এই সুস্থ থাকার কারণে অন্যকে বলবো যে তুমিও চাইলে, তুমি আমার কাছের মানুষ, বন্ধু, এই পণ্যটা ব্যবহার করে সুস্থ থাকতে পারো। কারণ আমি চাই তুমি আমার প্রিয়জন সুস্থ থাকো। ডিএক্সএন এর পণ্যের গুণগত মান কতটুকু ভালো? ডিএক্সএন পণ্য হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস পণ্য। ওয়ার্ল্ড ক্লাস পণ্য কাকে বলা হয়? এটা কিন্তু লোকাল কোনো ফুটপাতের পণ্য নয়। এটা কিন্তু লোকাল কোনো ব্র্যান্ডের পণ্য নয়। এটা কিন্তু লোকাল কোনো বাজারের পণ্য নয়। এবং এই ডিএক্সএন এর পণ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড কিভাবে বুঝবেন? একটা ব্র্যান্ড যখন 2 থেকে 4 5টা 10টা কান্ট্রিতে চলে তখন কিন্তু ওই ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনাল বলা হয়। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশ থেকে ব্যবসা শুরু করলেন, আপনার দুবাইতে একটা ব্রাঞ্চ আছে, সৌদি আরবে একটা আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ইন্ডিয়া, নেপাল আছে, 4 5টা দেশে আছে, তখন আপনি কি বলেন? আমার একটা ইন্টারন্যাশনাল ব্যবসা আছে। ডিএক্সএন এর পণ্য বিশ্বের 200+ দেশে পাওয়া যাচ্ছে। তার মানে ডিএক্সএন ইন্টারন্যাশনালি ব্যবসা করছে। আর এই ইন্টারন্যাশনাল পণ্য নিয়ে কাজ করছে কেন? কারণ এটা গুণগত মান ভালো। গুণগত মান ভালো কি আমার কথায় বিশ্বাস করবেন? না, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। ডিএক্সএন এর পণ্যগুলাকে যারা যাচাই করছে, রিসার্চ করেছে, তারাই বলেছে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে ওয়ার্ল্ড রেঞ্জ প্রোডাক্ট। ওয়ার্ল্ড এর বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে কিন্তু কি টক্কা দিয়ে চলে ডিএক্সএন এর প্রোডাক্ট, কারণ এটার গুণগত মান ভালো। যেমন বলেন যেইগুলো সংস্থা এই পৃথিবীতে আছে, নামি দামি সংস্থা, যারা মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে, যারা মানুষের স্বাস্থ্যের উপরে কাজ করে, টিজিএ, তারপর হচ্ছে জিএমপি, আইইউসিও, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনারাই কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলোকে গুণগত মান জাস্টিফাই করে সার্টিফিকেট দিয়েছে। তার মানে যেখানে টিজিএ সার্টিফিকেট আছে, জিএমপি সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট আছে, এই প্রোডাক্টের গুণগত মান কতটুকু ভালো আপনি নিজে বুঝতে পারছেন। যদি না থাকতো, এই গুণগত মান যদি না থাকতো, তাহলে এই সার্টিফিকেট গুলো কোম্পানিকে, আমাদের কোম্পানিকে এত বড় বড় পৃথিবীর সংস্থাগুলা কখনোই দিত না, রাইট? তার মানে প্রোডাক্টের গুণগত মান 100% ভালো। আপনি এটা ইউজ করলেই বুঝবেন। কখন বুঝবেন? আপনি ইউজ করলে। এখন কেন বোঝেন না? কারণ আপনি ইউজ করেন না। আপনি ইউজ করেন, ওই 2 দিন করলে 4 দিন করেন না। আপনি ইউজ করেন, আপনি রেগুলার ইউজার না। আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট পেতে হলে রেগুলার আপনি ইউজার হতে হবে। রেগুলার, কারণ এটা তো কোনো ওষুধ না। যেহেতু এটা ফুড সাপ্লিমেন্ট, খাদ্য, কসমেটিক্স, পানীয়, আপনি কন্টিনিউ খেলে পরে আপনার বডিতে আস্তে 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 কাজ করা শুরু করবে ইনশাআল্লাহ। ডিএক্সএন এর পণ্য কে কে ব্যবহার করতে পারবে? ডিএক্সএন এর পণ্য সুস্থ মানুষ,
ব্যবহার করবে। সবার আগে সুস্থ মানুষ ব্যবহার করবে। ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট সুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য। ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট আবারও বলছি, ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট সুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি অসুস্থ মানুষকে সুস্থতায় রূপ দেওয়ার জন্য, অসুস্থ মানুষকে সুস্থতা দান করার জন্য, সুস্থতা দানের মালিক আল্লাহ। সুস্থতা হওয়ার জন্য বা সুস্থতা পাওয়ার জন্য তার শরীরে রোগ জীবাণু থেকে বাঁচার জন্য ডিএক্সএল এর পণ্য ব্যবহার করবে। এখন কে ব্যবহার করতে পারবে? নবজাতক শিশু, প্রেগনেন্ট মা, টিনেজার যারা স্কুল কলেজে পড়ে, ওল্ড কাপল যারা বৃদ্ধ হয়ে গেছে, তারাও ইউজ করতে পারবে। নিউ মেরিড কাপল যারা একেবারে নতুন সদ্য বিবাহিত তারাও ব্যবহার করতে পারবে। তার মানে আমাদের ডিএক্সএল এর প্রোডাক্ট এবং কি সিক পিপল যারা অসুস্থ হয়ে গেছে তারাও ব্যবহার করতে পারবে। এই পৃথিবীতে ৭ ক্যাটেগরির মানুষ। এই ৭ ক্যাটেগরির মানুষই ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করতে পারবে। কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা চিন্তা করি এবং খুঁজি, কে অসুস্থ? কার কাছে ডিএক্সএল এর প্রোডাক্ট নিয়ে যাবো? না, পুরো পৃথিবীতে পৃথিবী আপনার মার্কেট। আপনি যে কারো কাছেই প্রোডাক্টের গুণগত মান তুলে ধরতে পারেন। আপনি যে কারো কাছেই প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করতে পারেন। পুরো পৃথিবীর সবার কাছে। কারণ পুরো পৃথিবীর সবাই সুস্থ থাকতে চায়। অতএব আপনি অসুস্থ লোককে না খুঁজে সুস্থ লোককেই কিন্তু সুস্থ রাখার জন্য ডিএক্সএল এর প্রোডাক্ট দাওয়াত দেন। এবার আসেন ডিএক্সএল এর প্রোডাক্ট কেন পণ্য দোকানে বা মার্কেটে কেন পাওয়া যায় না? বুঝেন ডিএক্সএন হচ্ছে একটি ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। তারপর হচ্ছে ডিএক্সএন এটা একটা ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলস কোম্পানি। ডিরেক্ট সেলস মানে সরাসরি বিক্রয়। আমাদের এই পণ্য কোনো মার্কেটে পাবেন না। যদি মার্কেটে পেতেন তাহলে আপনাকে আমাকে প্রয়োজন হতো না। আপনি যে বাজার থেকে লাক্স কিনছেন এই লাক্সের ৳10 কিন্তু ঐশ্বরিয়া রয়ের পকেটে যাচ্ছে। আপনি যে দোকান থেকে একটা মানে কি যে বলে এটাকে বিস্কিট কিনে খাচ্ছেন ১ প্যাকেট ওই বিস্কিটের কিন্তু ৳৫ যাচ্ছে আমাদের মুশফিকুর রহিমের পকেটে। আপনি যে বাজার থেকে একটা বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ কিনছেন, ওই ফেস ওয়াশের কিন্তু টাকাটা যাচ্ছে পরীমনির পকেটে। কত টাকা? ৳10, ৳15। তার মানে আপনি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন। বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই প্রোডাক্টটাকে এড করার কারণে ওই কোম্পানি তাকে প্রতি প্রোডাক্ট বাবদ টাকা দিচ্ছে অথবা তার সাথে একটা চুক্তি হচ্ছে বছর ভিত্তিক। তার মানে আপনার পকেটের টাকা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাছে যাচ্ছে, টিভি চ্যানেলের কাছে যাচ্ছে, বিজ্ঞাপন সংস্থার কাছে যাচ্ছে। আপনার টাকা কিন্তু এজেন্ট, হোলসেলার, রিটেইলারের কাছে যাচ্ছে। ডিরেকশন কোম্পানি ডিরেক্ট সেলস হওয়ার কারণে আমাদের এই প্রোডাক্টটা সরাসরি বিক্রয় করছে আমাদের নিজেদের শোরুম হওয়ার কারণে আপনি কোথাও কোনো লোকাল মার্কেট এবং দোকানে পাবেন না এবং এটা একটা ব্র্যান্ড যার কারণে। এখন হচ্ছেন why people become sick। মানুষ কেন অসুস্থ হয়? দেখেন আমি আগেও বলেছি আবারও বলছি। মানুষ অসুস্থ হচ্ছে, আমরা কেন অসুস্থ হচ্ছি? আমরা অসুস্থ হচ্ছি খাদ্য অভ্যাসের কারণে। মোস্ট ইম্পোর্টেন্ট একটি টপিক। আমরা আমাদের খাদ্য অভ্যাসটাকে ঠিক করতে পারি না। আমরা যা খাওয়া প্রয়োজন তা খাচ্ছি না, যা খাওয়া প্রয়োজন না তা বেশি খাচ্ছি। এবং ডাক্তার বা আমাদের কি যে বলে ডাক্তাররা বা স্বাস্থ্য সচেতনরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে, হেলথ কর্মীরা যারা সবসময় বলে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সরাসরি ডক্টররা বলে থাকেন, এই খাবারগুলা খাবেন না। আমরা এই খাবারগুলা বেশি খাচ্ছি। তো যার কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি বেশি। পানি, পানি দূষিত হওয়ার কারণে বর্তমানে আপনার পানি দূষিতর কারণে কিন্তু অনেক অসুস্থতায় মানুষ ভুগছে। বাতাস যেটা বায়ু, আপনি যে দেশে আছেন বায়ু দূষণ যেটাকে বলা হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড আপনার ফুড পয়জন। এই ৩ টি মেইন কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। ঠিক আছে? আমরা বাতাস নিচ্ছি। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, আপনি দেখবেন যে গাড়ির ধোঁয়া আপনি রাস্তায় বেরোচ্ছেন আপনার নাক দিয়ে ভিতরে ঢুকছে। প্রতিদিন একটু করে ঢুকে কিন্তু আপনার বডিতে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে। আমরা কেন অসুস্থ হচ্ছি বুঝতে পারছেন? হ্যাঁ? আজ থেকে ২০-৩০ বছর আগে কিন্তু খাদ্যের সমস্যা ছিল না, পানিতে ভেজাল ছিল না, বাতাসে এত পলিউশন ছিল না। আপনি প্রত্যেকটা শহরে দেখেন, জায়গায় দেখেন গাড়ির ধোঁয়া, তারপর হচ্ছে যে কলকারখানার ধোঁয়া, বিভিন্ন ধোঁয়া কিন্তু আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। যার কারণে আমরা এখনকার মানুষেরা বেশি অসুস্থ হচ্ছি। তারপরে এখনকার মানুষেরা সবচেয়ে বেশি আরো অসুস্থ হচ্ছে অতিরিক্ত টেনশনের কারণে। আমরা বিভিন্ন বিষয়ে অতিরিক্ত টেনশন করি যার ফলে কিন্তু আমরা আস্তে আস্তে অসুস্থতার দিকে যাচ্ছি। ভেজাল খাবারের কারণে, ফলে ভেজাল, ঔষধে ভেজাল। আপনি কোথায় যাবেন বর্তমানে বলেন? আপনি বাজারে গেছেন আপনার বাচ্চার জন্য ফল কিনতে, ফলে ফরমালিন দেওয়া, ভেজাল, খাদ্যে ভরা, হ্যাঁ? বর্তমানে বাজারে। তারপর হচ্ছে মাছে ভেজাল, মাছে ফরমালিন দিয়ে রাখছে, ঔষধে ভেজাল, ঔষধে দেখেন ঔষধ নকল করছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম বাংলাদেশে একটি মানে সুনামধন্য একটি ব্র্যান্ডের একটি ওষুধ নকল হচ্ছে। তা হচ্ছে যে গ্যাস্ট্রিক এর একটি ট্যাবলেট।
সার্জেল 20 এবং 40 এটা হুবহুব অবিকল নকল মার্কেটে চলতেছে। এটা বোঝার বা ধরার কোনো স্কোপ নাই। আপনি যদি ফার্মাসিস্ট না হন, আপনি যদি একটু সচেতন না হন, আপনি যদি একটু মানে ইন্টেলিজেন্ট না হন, বর্তমান সমাজে আপনি মানুষের ধোঁকায় পড়ে যাবেন। আপনার নিজের পকেটে টাকা দিয়ে বাংলাদেশে আপনি অস্বাস্থ্যকর পরিবেশের প্রোডাক্ট কিনতে হবে। এটাই বাস্তব ভাই। আমি দেখে অবাক হয়ে গেলাম যে সার্জেলটা আপনার ১২০ বা ১০০ মানে ৪০ এমজি বা ২০ এমজির যে সার্জেলটা হুবহুব এটা মার্কেটে পাওয়া যাচ্ছে ২ নাম্বার। তার মানে ঔষধে ভেজাল। ঔষধে ভেজাল। হ্যাঁ? তো এই যে এই কারণগুলাতে কিন্তু আমরা আরো বেশি অসুস্থ হচ্ছি। এখন অসুস্থ হয়ে কোথায় যাচ্ছি? ডক্টরের কাছে, হসপিটালে গেছে। এখন ডিএক্সএন এর কাজ কি? ডিএক্সএন কি বলতেছে? ডিএক্সএন বলতেছে যে আমার ভিশন হচ্ছে যে আমি পুরো পৃথিবীর সকল মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি। ওয়ার্লড ক্লাস প্রোডাক্ট নিয়ে আসছি। ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট নিয়ে আসছি। আমার ভিশন হচ্ছে যে পৃথিবীর সকল মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করুক। আমার ভিশন হচ্ছে পৃথিবীর সকল মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকুক। কোম্পানির ভিশন হচ্ছে মেইন ভিশন এটা। কিভাবে মানুষ সুস্থ থাকবে। কারণ উনি দেখে গেছে, বুঝে গেছে যে আজ থেকে ৪০ বছর আগে উনি যেই কোম্পানি, যে ফ্যাক্টরি, যে কোম্পানির প্রতিষ্ঠান তৈরি করেছে উনি, যে প্রোডাক্ট তৈরি করেছে, এই প্রোডাক্ট উনি বুঝতে পেরেছে মানবদেহের জন্য উপকারী, মানুষকে উপকার পাচ্ছে যার কারণে কিন্তু উনি পৃথিবীর সকল মানুষের কথা চিন্তা করেছে। আমার কোম্পানির ফাউন্ডার দাতু ডক্টর লিম সিওজিন চাইলে এই কোম্পানিটাকে একটি ট্র্যাডিশনাল কোম্পানিতে রূপ দিতে পারতেন। উনি প্রোডাক্টটাকে বেক্সিমকো আপনার কি যে বলে ইনসেপ্টা বিভিন্ন ওষুধ কোম্পানির মধ্যে একটি ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বানাইলে পারতেন। বাট উনি কি করেছেন? উনি একটি ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলস তৈরি করেছেন, কোম্পানি তৈরি করেছেন, সিস্টেম তৈরি করেছেন। উনি চিন্তা করলেন যে আমার এই প্রোডাক্ট যেন সর্বসাধারণ থেকে শুরু করে একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে একজন ধনী মানুষ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে, সবাই যেন সুস্থ থাকতে পারে। যার কারণে উনার ভিশন হচ্ছে যে পৃথিবীর সকলের জন্য স্বাস্থ্য কিভাবে সে স্বাস্থ্য সুনিশ্চিত হবে, তার সুস্বাস্থ্যের সে অধিকারী হবে, সুস্থ থাকবে। তারপরে কি স্বাস্থ্যতার পাশাপাশি অর্থ, তারপরে কি সুখ। আর এই ৩ টা জিনিস যার কাছে আছে পৃথিবীতে সেই কিন্তু সুখী। আর এই ২ টা জিনিস প্রথমত যে ২ টা স্বাস্থ্য এবং অর্থ পৃথিবীর প্রত্যেকটা মানুষের বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য এবং অর্থ। বড় সমস্যা। কে স্বাস্থ্য ঝুঁকিতে নাই আমাকে বলেন? আপনার পরিবারে কে স্বাস্থ্য ঝুঁকিতে নাই? আপনার পরিবারে ২-১ জন আছে যাদের ডায়াবেটিস, আপনার পরিবারে ২-১ জন আছে যাদের গ্যাস্ট্রিক, আপনি আপনার এলাকায় দেখেন ২-১ জন আছে ক্যান্সারের রোগী পাবেন। আগে আপনি দেখবেন যে পুরো ইউনিয়ন জুড়ে আপনি একা ক্যান্সার রোগী খুঁজে পাইতেন না। হ্যাঁ, পুরো ইউনিয়নকে থানা দিয়ে ১-২ জন ক্যান্সার রোগী পাওয়া যাইত বা শুনতেন ওই ব্যক্তির ক্যান্সার হইছে, রাইট? কিন্তু এখন আপনি বাড়ি, বাড়ি ক্যান্সারের পেশেন্ট, ঘরে, ঘরে কি আপনার ডায়াবেটিসের পেশেন্ট, গ্যাস্ট্রিকের পেশেন্ট, বিভিন্ন রোগের অসুস্থতায় মানুষ ভুগছে। তো ডিএক্সএন এর বিষয় হচ্ছে মানুষ কিভাবে এই সমস্ত রোগ জীবাণু থেকে বাঁচবে, সুস্থ হবে। এবার আসেন ডিএক্সএন এর প্রোডাক্ট কি আছে? আমাদের প্রোডাক্ট রেঞ্জ কি? ডিএক্সএন প্রোডিউস মাশরুম বেসড হেলথি ফুড সাপ্লিমেন্ট। ফুড মানে কি? খাবার, বোঝেন। আমাদের কোনো প্রোডাক্টই ঔষধ নয়। কাউকে কখনোই বলবেন না যে এটা ডিএক্সএন এর ঔষধ খেয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। ঔষধ হলে মানুষ ১ বার ২ বার খাবে, ৩য় বার খাবে না। লাইক ফর এক্সাম্পল, আচ্ছা আপনি বলেন তো আপনি যখন অসুস্থ হন, আপনার অসুস্থতা বলতে সেই বড় অসুস্থতা না, আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট জ্বর হলে আপনার, জ্বর তো একটা জাস্ট ওয়ান কাইন্ড অফ ভাইরাস, হ্যাঁ? আমার এক টিচার ছিল, জ্বর হলে যদি মাদ্রাসায় না যাইতাম তো সে বলতো যে, "আরে জ্বর হইলে তো ওষুধ খাইলে ৭ দিন, না খাইলে ১ সপ্তাহ।" তার মানে জ্বর ঠান্ডা হইলে এগুলো ১ সপ্তাহ ৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তারপরেও ধরে নিলাম আপনার কাছে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা রোগ জ্বর। ঠিক আছে। আপনি জ্বর হলে কি খান? নাপা খান, রাইট? ১ দিন, ২ দিন, ৩ দিন খান। জ্বর সেরে গেলে আপনি কি ৪র্থ দিন নাপা খান? আপনাকে কি কেউ খাওয়াতে পারবে? আপনার বাবা, মা, ভাই-বোন? আপনি খাবেন না। আপনি জ্বর হয়েছে, জ্বর ভালো হয়ে গেছে, আপনার ওষুধ খাচ্ছেন না। আপনার পেটের ব্যথা ছিল, পেটের ব্যথার জন্য ডক্টর ওষুধ দিছে, খাইছেন, ভালো হয়ে গেছে আর খাচ্ছেন না। তার মানে মেডিসিন ডেইলি খাওয়া যায় না। বাট ফুড সাপ্লিমেন্ট, ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন খাওয়ার যেটাতে মেডিসিনাল ভ্যালু আছে। মেডিসিনাল ভ্যালু মানে কি? ঔষধি গুণাগুণ আছে। তো এই ফুড সাপ্লিমেন্ট খেয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। ফুড সাপ্লিমেন্ট এর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। আমাদের মেডিসিনের জনক ইবনে সিনা এবং হিপোক্রেটিস তারা নিজেরাই বলে গেছেন, আপনার খাবারই যেন আপনার ঔষধ হয়, আবার আপনার ঔষধই যেন আপনার খাবার হয়। ক্লিয়ার? তো আপনি এমন খাদ্য খান যেগুলোতে ঔষধি গুণাগুণ আছে। যেমনটি ধরেন ফুড সাপ্লিমেন্ট বলতে আমরা কোনটাকে বুঝি? আমরা যত ফলমূল আছে, যত ফল আছে, ডক্টররা বলে অ্যাপেল খান। প্রতিদিন অ্যাপেল খান, ডাক্তার থেকে রেহাই পান। আমরা কি প্রতিদিন অ্যাপেল খাই?
আমরা কি প্রতিদিন আঙ্গুর খাই? আমরা কি প্রতিদিন খাজুর খাই? এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, উচ্চ ক্ষমতা সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট। আমরা কি প্রতিদিন লেবুর রস খাই? হ্যাঁ, আমরা খাই না। তার মানে আমাদের রিঅ্যাকশন এর সাপ্লিমেন্ট গুলো হচ্ছে মাশরুমের তৈরি, ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। আমাদের এই ফুড সাপ্লিমেন্ট গুলা খেয়ে আমরা আমাদেরকে সুস্থ রাখবো। পাশাপাশি আমাদের পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেম আছে, কসমেটিক আইটেম আছে। আমাদের প্রোডাক্ট গুলা কি 100% ন্যাচারাল, অর্গানিক এবং হালাল। এবার আছেন দ্য কিং অফ হার্ব, হার্বালের রাজা। আমরা যা নিয়ে কাজ করছি, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি তা হচ্ছে কিং অফ হার্ব। এই পৃথিবীতে যত হার্বাল আছে, এই পৃথিবীতে যত হার্বাল আছে, পৃথিবীতে যত হার্বাল আছে, তার মধ্যে কিং যাকে বলা হয় রাজা, কিং কে হয় রাজা, রাজা কে হয় কিভাবে হয় জানেন? যার মধ্যে রাজা হওয়ার ক্ষমতা থাকে, হ্যাঁ, সেই কিন্তু রাজা। আর যার মধ্যে রাজা হওয়ার সকল গুণাবলী কোয়ালিটিস থাকে তাকেই কিন্তু রাজা বলে, তাকে কিন্তু মানুষ রাজা বলে অবহিত করে এবং মানে রাজা হিসেবে। তো ডিএক্সএন এ বা এই রেড মাশরুম, ডিএক্সএন আজ থেকে 40 বছর আগে যে রেড মাশরুম নিয়ে রিসার্চ শুরু করেছিলেন, লাল মাশরুম, এবং যে লাল মাশরুম নিয়ে কাজ করছেন, এই লাল মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব, হার্বালের রাজা। পৃথিবীতে সমস্ত হার্বালের রাজা হচ্ছে এই রেড মাশরুম। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি, লাল মাশরুমের কোম্পানি হচ্ছে আপনার আমার ভালোবাসার কোম্পানি, আপনার আমার স্বপ্ন পূরণের কোম্পানি, আপনার আমার হৃদয়ের স্পন্দন ডিএক্সএন। ডিএক্সএন হচ্ছে একমাত্র এই পৃথিবীর সবচেয়ে বড় লাল মাশরুম উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবং আপনি জানলে খুশি হবেন, ডিএক্সএন হচ্ছে বর্তমান পৃথিবীর যত নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলস কোম্পানি আছে, পৃথিবীতে যত ডিরেক্ট সেলস কোম্পানি আছে, তাদের মধ্যে নাম্বার ওয়ান প্রোডাকশন বেসড কোম্পানি হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করছে, পৃথিবীতে নাম্বার ওয়ান প্রোডাকশন বেসড কোম্পানি হচ্ছে কি ডিএক্সএন। তো আমরা যে প্রোডাক্ট উৎপাদন করছি তা হচ্ছে কি কিং অফ, যেটাকে বলা হয় হার্বালের রাজা, মাশরুম। এবার আসেন আমাদের কোম্পানির ফাউন্ডার আজ থেকে 42 বছর আগে উনি 10 বছর রিসার্চ করেছিলেন 1982 থেকে, হ্যাঁ, 1982 থেকে 92 পর্যন্ত কি রিসার্চ করেছিলেন মাশরুম নিয়ে। উনি মাশরুম নিয়ে গবেষণা করে দেখলেন পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। দেখেন, 38,000 বলা হচ্ছে, 38,000 ভ্যারাইটিস অফ মাশরুম নোন, মানে আমরা জানি 38,000 প্রজাতির মাশরুম আছে। 36,000 প্রজাতির মাশরুমে পয়জন মাশরুম, মানে বিষাক্ত মাশরুম, ধরা যায় না, ছোঁয়া যায় না। আপনি দেখবেন বৃষ্টি হলে গ্রামে ঘরের আশেপাশে ছোট ছোট ব্যাঙের ছাতা সাদা সাদা জন্মায়, ওটাকেও কিন্তু মাশরুম বলা হয়। বাট ওইটা কি বিষাক্ত পয়জন, ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরলে আপনার গা হবে হাতে, রাইট? হ্যাঁ, এই মাশরুমকে আবার চাইনিজ ভাষায় বলা হয় লিনজি। এই মাশরুমকে তাইওয়ানের ভাষায় বলা হয় মূলত মাশরুম, তাইওয়ানের ভাষা মূলত মাশরুম। আর আমাদের বাংলা বইয়ের ভাষা হচ্ছে যে ব্যাঙের ছাতা, কি ব্যাঙের ছাতা। আর আপনি জানলে খুশি হবেন যে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, হ্যাঁ, ওনার নাম। উনি এই ব্যাঙের ছাতা ছত্রাক থেকে কিন্তু আবিষ্কার করেছিলেন এই কি পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক প্রতিষেধক ওষুধ, যেটাকে বলা হচ্ছে এই ব্যাঙের ছাতা মাশরুম থেকে। এবার আসেন, বলা হচ্ছে 2000 মাশরুম খাওয়া যায়, এর মধ্যে 200 মাশরুম হ্যাজ মেডিসিনাল ভ্যালু। তার মানে 200 মাশরুমে আছে ঔষধি গুণাগুণ। এই 200 মাশরুমকে আমার কোম্পানির ফাউন্ডার, উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি করা ব্যক্তি, উনি 200 মাশরুমকে 6টা মাশরুমতে রূপান্তরিত করেছেন টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। এই 6টা মাশরুম থেকে একটা মাশরুমে তৈরি করেছেন, যাকে বলা হচ্ছে রেড মাশরুম, মানে লাল মাশরুম। আমরা বাংলাদেশে এটাকে পেয়ে থাকি আরজিজিএল নামে। এই আরজিজিএল বা মাশরুম কেন খাবেন? মাশরুম মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিবডি তৈরি করে, মানবদেহের টক্সিনকে দূর করে প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে। আপনার মাশরুম মানবদেহের যেই কি যে বলে এটাকে কোষ আছে, কোষকে সতেজ করে, মানবদেহের কোষকে প্রস্রাব পায়খানার মাধ্যমে কোষে যে জীবাণুগুলা এগুলা বের করে দেয়। তারও পাশাপাশি আরো নানাবিধ উপকার এটাতে আছে। যদিও এখানে 22টা উপকার লেখা আছে, এখানে 200 প্লাস রোগের উপকার আসে এই মাশরুম বা আরজিজিএল। এই আরজিজিএল প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য খাওয়া উচিত। আপনারা যারা আমার কথা শুনছেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি আপনার আরজিজিএল খাওয়ান, আপনি নিজে আরজিজিএল খান। বাংলাদেশে যারা আছেন, যারা মাশরুম পাচ্ছেন মিডল ইস্টের বা বিভিন্ন দেশে, সেম গুণাগুণ আরজিজিএল এবং মাশরুম সেম। একটা হচ্ছে 90 দিনের, আর একটা হচ্ছে 18 দিনের মাশরুম। বাংলাদেশে আরজিজিএল যেটা মিলিয়ে হচ্ছে আরজি এবং জিএল। আর এই মাশরুম আমরা মিডল ইস্টে পাচ্ছি, কোনো কোনো দেশে ট্যাবলেট পাওয়া যাচ্ছে বা ক্যাপসুল পাওয়া যাচ্ছে, সেম গুণাগুণ। আপনি খান, আপনি খেতে থাকেন, আপনি
আপনি নিজে খান, আপনার বাবা-মাকে খাওয়ান, আপনার পরিবারকে খাওয়ান। কারণ এটি একটি খাবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন খাবার। এটাতে কি গুণাগুণ আছে আপনি এক নজর দেখে নেন। এই মাশরুমে ২২ টা গুণাগুণ মানে বেসিক রোগের কাজ করে। এবার আসেন মাশরুম মানবদেহে রোগের উপরে কিভাবে কাজ করে। দেখেন ফাদার এবং মাদার বাবা-মার বিভক্ত মধ্যে থেকে সেল হয়। কি হচ্ছে? সেল। সেল থেকে টিস্যু হচ্ছে, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি। এটা হচ্ছে হিউম্যান ফরমেট। কি হিউম্যান ফরমেট। তো আমাদের মানবদেহের একক হচ্ছে সেল। পুরো পৃথিবীটা কিন্তু পুরো পুরো মানুষের পুরো বডিটা কিন্তু কোটি, কোটি, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন সেল দ্বারা গঠিত। যেমন আমাদের চোখের সেল আছে। আমাদের চোখের সেল যখন কাজ করা বন্ধ করে দেয়, আমাদের চোখের সেল যখন অকেজো হয়ে যায়, আমাদের চোখের সেল যখন আপনার সতেজ থাকে না, তখন কিন্তু আমরা চোখে দেখা বন্ধ করে দিই বা চোখ কম দেখি, তখন ডক্টরের কাছে যাই। যখন আমাদের হার্ট পাম্পিং কম করে, তখন বুঝতে হবে যে হার্টের সেল গুলো অসুস্থ হয়ে যাচ্ছে। যখন আমাদের ওই যে স্কিন দেখবেন ঝলসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, স্কিনের সমস্যা হচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার স্কিনের সেল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। যখন আপনার কিডনিতে সমস্যা হচ্ছে, তখন বুঝতে হবে যে কিডনির সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। যখন আপনার অন্য কোনো যেকোনো সমস্যায় দেখা দিচ্ছে আপনার শরীরে, আপনি বুঝতে হবে যে আপনার ওইটার কি সেলের সমস্যা হচ্ছে। সেল আমাদের বডির ভিতরে মেইন ফাংশন, মানে আমাদের পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে সেল। তো সেল সুস্থ থাকলে আমাদের পুরো বডি সুস্থ থাকে। ঠিক আছে? তো আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদের মূলত মাশরুম পাউডার কোথায় কাজ করে? মানবদের সেলে কাজ করে। আপনার এই সেল থেকে যে জীবাণুগুলো প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাহির করে দিতে সাহায্য করে এবং আমাদের এই বডিটাকে ডিটক্সিফাই করে, ক্লিনজিং করে। আপনি যত মাশরুম খাবেন, মাশরুমজাত পণ্য খাবেন, আপনার বডির ভিতরে যত মাশরুম এবং মাশরুমের পণ্য ভিতরে ঢুকবে, ততই কিন্তু আপনার বডিটা ক্লিন হবে। আপনার বডির এই সেল থেকে জীবাণুগুলাকে প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাহির করে দেবে। তার মানে আপনার টিস্যু যখন সুস্থ থাকবে, সেল যখন সুস্থ থাকবে, আপনার টিস্যু সুস্থ থাকবে, তখন অর্গানও সুস্থ থাকবে, সিস্টেম সুস্থ থাকবে, বডি সুস্থ থাকবে। আর যখন বডি সুস্থ থাকবে, তখন আপনার ডক্টর হসপিটালে যাওয়া দরকার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার একজন ফেমাস অ্যাক্টর, উনি হচ্ছে সঞ্জয় দত্ত। উনি কিন্তু আমাদের রিঅ্যাকশনে স্পারুলিনার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক আছে? স্পারুলিনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমসামের। তো উনি কিন্তু দেখেন আমাদের দুবাই হেড অফিস ভিজিট করেছে। উনি কিন্তু ইমসামের একজন মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং ইমসাম হচ্ছে যে পুরো পৃথিবীর মানুষের নিউট্রিশন মালনিউট্রিশনে যারা কাজ করে, ওনারা কিন্তু আমাদের কোম্পানির ফাউন্ডার ডাতু ডক্টর লিম সুজিনকে ১০ বছরের জন্য ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে নিয়েছে আমাদের কোম্পানির ফাউন্ডারকে। এবং আমাদের কোম্পানি কিন্তু প্রতি বছরে কিন্তু প্রতি মাসে প্রতি বছরে কিন্তু আফ্রিকাতে যারা মালনিউট্রিশনের অভাবে যে সকল বাচ্চারা চোখে দেখতে পায় না, অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না, তাদেরকে কিন্তু আমাদের কোম্পানি এই স্পারুলিনা বিনামূল্যে দিচ্ছে। এই স্পারুলিনা কিন্তু বিনামূল্যে দিচ্ছে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তো যেই ভদ্রলোকদেরকে দেখতেছেন, এবং আমাদের স্পারুলিনা ইমসামের সাথে আছে হচ্ছে যে, ইমসাম হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল সংস্থা। আমাদের ম্যারাডোনার ভাই, ম্যারাডোনার বড় ভাই হচ্ছে ইমসামের প্রেসিডেন্ট। তার মানে আপনি বুঝতে পারছেন আমাদের কোম্পানি কাদের সাথে কাজ করছে নিশ্চয়ই। এবার আসেন, এটা হচ্ছে স্পারুলিনা ট্যাবলেট। পাউডার আকারেও পাওয়া যাচ্ছে, ট্যাবলেট আকারেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আপনারা অতি শীঘ্রই পাউডার আকারে পেয়ে যাবেন। বাংলাদেশের আমাদের নিজস্ব স্পারুলিনা পন্ড মানে পুকুরে, আমাদের ফ্যাক্টরিতে শ্রীপুরে, গাজীপুরে স্পারুলিনা উৎপাদন হচ্ছে। ইনশাআল্লাহ আমরা হাতে পেয়ে যাব। স্পারুলিনাতে কি আছে? স্পারুলিনাকে বলা হচ্ছে স্পারুলিনা ডিএক্সএন। স্পারুলিনা ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান নিউট্রিশন ন্যাচারাল ফুড। পৃথিবীর নাম্বার ওয়ান নিউট্রিশন ন্যাচারাল ফুড এটাকে বলা হয়। পৃথিবীতে পৃথিবী থেকে যখন মানুষ নাসাতে যায়, নাসাতে তো মানুষে যায়, রাইট? বিজ্ঞানীরা যায় যখন স্পেসে যায়, তখন তারা কিন্তু ডেস্কে হান্ডি পাতিল নিয়ে যায় না। তারা এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল খাবার যেমন স্পারুলিনা এগুলা নিয়ে যায়। তারা এগুলা খেয়ে কিন্তু ২ মাস, ৩ মাস, ৬ মাস বাঁচে। ঠিক আছে? এগুলা খাবার। তো বিষয়টা হচ্ছে যে এই স্পারুলিনাতে কি, কি আছে আপনি একটু দেখে নেন। B1, B2, B3, B12, B6, এ নিকোটিন অ্যাসিড, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। মানে একটা মানুষের বডিতে যা, যা ভাইটামিন দরকার, সকল প্রকারের ভাইটামিন এটাতে আছে। এটি একটি খাবার। এটা সাগরের তলদেশ থেকে তৈরি হয়, শ্যাওলা থেকে তৈরি হয়। মূলত ওয়ান কাইন্ড অফ অ্যালগি বলা হয় ইংলিশে। ঠিক আছে? এটা একটি শ্যাওলা। আর এই স্পারুলিনা হচ্ছে যে আপনার নিউট্রিশনের অভাব, ভিটামিনের ঘাটতির জন্য যে, যে সমস্যাগুলো আমাদের বডিতে দেখা দেয়, তার জন্য খুব ভালো কাজ করে। এটা কে খেতে পারবে? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেকোনো বয়সের মানুষ খেতে পারবে। স্পেশালি আমাদের বৃদ্ধ বাবা-মা এবং প্রেগন্যান্ট ওমেনদের জন্য ভালো কাজ করে। এটি একটি প্রোডাক্ট যদিও বাংলাদেশে এভেইলেবল
অ্যাভেলেবেল না। মিডল ইস্ট এবং বিশ্বের সকল দেশে আছে মাইক্রোভেজি। যাদের পেটের ভুঁড়িটা বেড়ে গেছে, হ্যাঁ? তাদের বডি স্লিম করতে চায়, সকালবেলা ১ গ্লাস মাইক্রোভেজি, রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে ১ গ্লাস মাইক্রোভেজি খাবে। দৈনিক ৩-৪ কাপ ব্লাক কফি খাবে। আস্তে, আস্তে ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট পাবে। এবং অনেকের পাইলসের সমস্যা, পায়খানার রাস্তায় একটা পাইলস হয়, পাইলসের সমস্যার জন্য এই মাইক্রোভেজিটা দিতে পারেন। ২৪ টা হার্ব দিয়ে, ২৪ টা ভেজিটেবল দিয়ে, সবজি দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট। কর্ডিসেপ হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাবের রাস্তায় পাথর, সেক্সুয়াল প্রবলেম, বাচ্চা হয় না, স্ত্রী সহবাসে দুর্বল, বীর্য পাতলা, তাদের জন্য আমাদের এটা খুব চমৎকার কাজ করে। কোনো সাইড ইফেক্ট নাই, ন্যাচারাল প্রোডাক্ট। ঠিক আছে? আমি বিগত ১০ বছর খাচ্ছি। এটা ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নাই। আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে বা নাই, খেতে পারেন। যাদের আছে তারাও খেতে পারেন, যাদের এই সমস্যাগুলো নাই তারাও খেতে পারেন। খুবই সুপার একটা প্রোডাক্ট। এটা পাউডার ফরমেটেও পাওয়া যায় অনেক দেশে, আবার ট্যাবলেটও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট, লায়ন্স ম্যান মাশরুম। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাশরুম। এটা আমাদের ঘুম ভালো রাখে, নার্ভের সমস্যা, গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে তাদের জন্য ভালো কাজ করে, ন্যাচারাল একটি প্রোডাক্ট। যাদের বাসায় বাচ্চা আছে, ২, ৪, ৫ বছরের বাচ্চা আছে, বাচ্চাদেরকে প্রতিদিন ২ টা করে খাওয়াবেন। আমার মেয়েকে গত ৩ মাস যাবৎ আমি খাওয়ানো শুরু করেছি। হ্যাঁ, আগে শুধুমাত্র স্পারুলিনা খাওয়াইতাম আর মাশরুম খাওয়াইতাম। গত ৩ মাস যাবৎ আমার মেয়েকে স্পারুলিনা খাওয়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো সরি, লায়ন্স ম্যান খাওয়ানো শুরু করেছি প্রতিদিন ২ টা করে। তো আপনারাও আপনাদের পরিবারের বাচ্চাদেরকে লায়ন্স ম্যান খাওয়াবেন। লায়ন্স ম্যান খেলে রাতে ঘুম ভালো হয়। ধরুন আপনি ১০টায় ঘুমাইতে চান, ৮টায় আপনি ৮টা বা ৭টায় ৪-৫টা ২-৩ টা লায়ন্স ম্যান খেয়ে নেন। দেখবেন যে রাতে ঘুম ভালো হবে, একেবারে ফ্রেশ। টুথপেস্ট, দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সনসনে, টনটনা, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের যেকোনো ইনফেকশনের জন্য ভালো কাজ করে। এটা বাজারের অন্য ৮-১০ টা টুথপেস্টের মতো নয়। এটা বাজারের টুথপেস্টের চেয়ে ১০০০ গুণ মানে বেটার, ভালো টুথপেস্ট। কারণ আপনার বাজারের টুথপেস্ট, কোলগেট, ক্লোজআপ, সেনসোডিন কোন টুথপেস্ট আপনার দাঁতের ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতের সমস্যা সমাধান করবে না। ডিএক্সএল টুথপেস্ট করে। কারণ এটাতে মাশরুম আছে, মেন্থল আছে, ফুডজার আছে, ভেজিটেবল আছে। বাজারের টুথপেস্টে কি আছে? কালার আছে, কেমিক্যাল আছে, সুগার আছে, ফ্লোরাইড আছে। বাজারের টুথপেস্টে ফ্লোরাইড আছে। ফ্লোরাইড আছে যে কি বাথরুম ক্লিন করে, ওই ক্লিনার্স, ক্লিনেক্স দেখবেন ওইগুলা দিয়ে কিন্তু, ওইটা হচ্ছে ফ্লোরাইড। দেখবেন আপনার এটা ক্লিন মানে বলে যে এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁত চকচক করে, চকচক ঝকঝক করার জন্য কিন্তু এগুলা ফ্লোরাইড গুলো ব্যবহার করা হয়। তো আমাদের কাছে আছে ন্যাচারাল টুথপেস্ট, ন্যাচারাল সাবান, জ্যাকসনের গেনুজি সোপ, হ্যাঁ, মাশরুমের সাবান, মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, একজিমার জন্য খুবই ভালো কাজ করে। আপনারা যারা আপুরা আছেন, ভাইয়েরা আছেন, ত্বকের তারুণ্যতা বাড়াইতে চান, উজ্জ্বলতা বাড়াইতে চান, হ্যাঁ, একটু ব্রাইটেনিং করতে চান বা হোয়াইটেনিং করতে চান আপনার ফেসকে, প্রতিদিন আপনি সাবানটা দিয়ে ২ বার ফেস ওয়াশ করেন। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আগামী ১৫ দিন পরে। আজকে আপনি আপনার মোবাইলে একটা ছবি তুলবেন আপনার ফেসের, এবং আগামী ১৫ দিন সকাল সন্ধ্যা ২ বার ফেস ওয়াশ করেন। আপনি দেখবেন সাবানটা দিয়ে ২ হাতে নিয়ে ভালো করে ফেনা উঠিয়ে ২-৩ বার ঘষাঘষি করেন, ১০-১৫ মিনিট রাখেন। আপনি এভাবে করে দৈনিক ফেস ওয়াশ করেন ২ বার। ১৫ দিন পরে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জ্ঞান মাসাজ অয়েল, গিরায় ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, যেকোনো জয়েন্ট পেইনের জন্য এটা ভালো কাজ করে। ন্যাচারাল একটি প্রোডাক্ট, আপনি আপনার পরিবারকে দিতে পারেন, আপনি নিজে ইউজ করতে পারেন। মায়েদের জন্য, প্রেগন্যান্ট মহিলাদের জন্য, তারা পেটে ইউজ করতে পারে, বক্সে ইউজ করতে পারে। ন্যাচারাল একটি পণ্য, কোনো সাইড ইফেক্ট নাই। আমাদের মাশরুমের কি আছে, শ্যাম্পু আছে। শ্যাম্পুটা কি চুলের খুশকি দূর করে, চুলে আগা ফাটা রোধ করে, চুল গোড়া মজবুত করে, নতুন চুল গজাইতে সহযোগিতা করে। আমাদের অ্যালোভেরা সিরিজের মধ্যে বডি লোশন আছে। ওয়ান্ডারফুল একটা বডি লোশন। আমি তো গত ১০ বছর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডিএক্সএন এর বডি লোশন ইউজ করে যাচ্ছি গত ১০ বছর। অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করছি না। আমার পরিবারও আলহামদুলিল্লাহ। এটা একটা ন্যাচারাল বডি লোশন। আপনার ত্বকটাকে মসৃণ এবং কোমল রাখবে, ত্বক ভালো থাকবে। রিঅ্যাকশন এর ব্লাক কফি হচ্ছে যে এখানে 0.006% ক্যাফেইন আছে। এটা হেলথি ক্যাফেইন, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতিকর দিক নাই। যারা ব্লাক কফি প্রতিনিয়ত ড্রিংক করবে, যাদের স্বাস্থ্য একটু বেড়ে গেছে, ন্যাচারাল উপরে শুধু ব্লাক কফিটা যদি কেউ ৬-৭ মাস কন্টিনিউ ড্রিংক করে, তার আস্তে, আস্তে বডি স্লিম হবে, তার বডির চর্বি কেটে দেবে ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি হচ্ছে যে ব্লাক কফিটা ডায়াবেটিসের যাদের সমস্যা, তারা কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ বার, ৪ বার, ডায়াবেটিসের রোগীরা যদি শুধু ব্লাক কফিটা ড্রিংক করে তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকবে। বাথরুম ক্লিয়ারের জন্য সহযোগিতা করে, তারপরে কি গ্যাস্ট্রিক আলসারের জন্য ভালো কাজ করে, এনার্জি বৃদ্ধি করে। আমাদের এই প্রত্যেকটা কফি, লিনজি কফি, এগুলো এনার্জি বৃদ্ধি করে। হ্যাঁ, 3-in-1 কফি, কর্ডিসেপ কফি, এই কফিটা অনেক চমৎকার। কর্ডিসেপ কফি এটা হার্টের জন্য ভালো কাজ করে। যাদের সেক্স টেস্টোস্টেরন কম, পুরুষদের বা মহিলাদের সেক্স টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য কন্টিনিউ আপনি কর্ডিসেপ কফি ড্রিংক করতে পারেন। যদি কর্ডিসেপ ট্যাবলেট না খাইতে চান, অনেক টাকা দাম মনে করে, তাহলে কর্ডিসেপ কফিটা ড্রিংক করতে পারেন সেক্স টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। ঠিক আছে? এটা ন্যাচারাল। আমাদের কি আছে, মরিঞ্জি
জুস আছে, মরিন্ডা সিট্রোফোলিয়া এই জুসটার নাম। এই মরিন্ডা সিট্রোফোলিয়া এই জুসটা এই ফলটা থেকে কিন্তু জুসটা তৈরি করা হয়। এটা শরীরের ব্যথা বেদনা থেকে শুরু করে গ্যাস্ট্রিক আলসার এবং যেকোনো ধরনের অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে এটাকে মানে খুব ভালো রাখে, মানে কন্ট্রোলে রাখে। পাশাপাশি হচ্ছে যে এই মরিঞ্জি জুসটা আপনার আমাদের মা বোনদেরকে দিতে পারেন, যে আপুদের নিয়মিত পিরিয়ড হয় না, হ্যাঁ নিয়মিত মিন্স যাদের হয় না তাদের জন্য এই মরিঞ্জি জুসটা খুব ভালো কাজ করে এবং কি পেইন কিলার হিসেবেও কাজ করে, আপনার শরীরে ব্যথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে। পডিপাইন জুস, গলায় কফ জমে থাকে, হ্যাঁ যারা তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। রোজেলি জুস ভিটামিন সি এর অভাব দূর করে। তারপর যে ভিনেগারেট জুসটা হচ্ছে যে অনেকের রক্তে এইচবিএস এইচআইভিএস, হ্যাঁ হেপাটাইটিস বি, রক্তে ভাইরাস জমে গেছে, তাদের জন্য আমাদের এই ভিনাইল জুসটা খুব চমৎকার কাজ করে। এবার আসলে আমাদের বাংলাদেশে কিছু সুপারহিট প্রোডাক্ট আছে যেগুলোর সাথে আমরা পরিচিত হবো, যেগুলো নিয়ে বর্তমান বাংলাদেশে খুব চমৎকার বিজনেস হচ্ছে। সবাই, সব টিম, সব বিজনেস, সব লিডাররা কিন্তু ভালো বিজনেস করছে। যেমন নিম বাতিং বার, গোছলের সাবান, নিম গোছলের সাবান দেখেন এটা মাত্র টাকা হচ্ছে 155 টাকা ডিপি। যারা ডিস্ট্রিবিউটর তাদের জন্য ডিস্ট্রিবিউটর প্রাইস 155 টাকা, পয়েন্ট পাচ্ছেন 35 পয়েন্ট। চমৎকার একটি প্রোডাক্ট, চমৎকার নিমের একটি সাবান। এটা আপনি নিতে পারেন আপনার পরিবারের জন্য। এটা আপনি কাউকে গিফটও করতে পারেন 155 টাকায়। কাউকে একটা গিফট করলেন, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার কাজিনকে, মাত্র 155 টাকা, আপনার গায়ে লাগবে না। আপনার আমাদের কি আছে, এলোভেরার বেতিং বার আছে, বাতিং বার আছে, গোছলের সাবান, এগুলোকে বাতিং বার মানে গোছলের সাবান। হ্যাঁ, এর দাম কত, 155 টাকা। এমআরপি কত, 185 টাকা। আপনি পাচ্ছেন ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে রিয়েকশন থেকে মাত্র 155 টাকা, আবার পাশাপাশি পাচ্ছেন 35 পিবি। আপনি দেশের বাইরে আছেন, আপনার কোনো রিলেটিভস কে কিছু গিফট করতে চাচ্ছেন, আপনি সাবান গিফট করেন, আপনি ফ্রেশ চা গিফট করতে পারেন, আমাদের ঋষিগুলো চা, মাশরুমের চা। এটা বাজারে মানে মার্কেটের সবচেয়ে সেরা যে আমাদের বাংলাদেশে ইয়েগুলো আছে, কি যে বলে ব্র্যান্ড আছে, সেরা যে কি যে বলে চা বাগান গুলো আছে, সেরা চা বাগানের সেরা পাতাটাই কিন্তু কোম্পানি সংগ্রহ করে এই চাটাকে তৈরি করছে। পাশাপাশি কি আছে, মাশরুম আছে। মাশরুম থাকার কারণে এটার নাম হয়েছে ঋষি গেনু টি। ঠিক আছে, আর এটার দাম মাত্র হচ্ছে 390 টাকা, পয়েন্ট পাচ্ছেন আপনি সাথে সাথে 90 পয়েন্ট। হুম, আমাদের আছে কি মাসালা টি, আর এই মাসালা টিটাও চমৎকার একটি টি। দেখেন এই মাসালা টিটা অন্য 8-10টা ব্র্যান্ডের টির চেয়ে অন্যতম এবং গুণগত মানসম্পন্ন, এবং এটা 100 গ্রাম অধিক কিন্তু। আর এই মাসালা টিটাতে কি আছে দেখেন, চা পাতা আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, আদা আছে, কালো মেরাজ, কালো এলাচ, সবুজ এলাচ, গোলমরিচ, মৌরি বীজ, লবঙ্গ এবং দারুচিনি, এই সবগুলার সংমিশ্রণে আমাদের এই ওয়ান্ডারফুল সুপার টুপার চাটা তৈরি হয়েছে, এবং সবচেয়ে বেশি মানুষ এটা ইউজ করছে এবং সেল হচ্ছে বাংলাদেশে। আর এটার দাম মাত্র 250 টাকা। আপনি 250 টাকায় 60 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এমআরপি হচ্ছে 300 টাকা। আপনি 250 টাকায় কিনে আবার বিক্রি করতে পারছেন কত, 300 টাকা। আপনি 50 টাকা এখানে ক্যাশ লাভ হচ্ছে। আপনার এলাকার যে যে কি যে বলে চা দোকানদার গুলো আছে, আপনারই তো পরিচিত, আপনারই তো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আপনাদের এলাকায় যে চা দোকান গুলো আছে, আপনি তাদের কাছে নিয়ে যান এই চাটা। আপনি তাদের কাছে নিয়ে গিয়ে তাদেরকে চাটার গুণাগুণটা বলেন, বুঝিয়ে বলেন, এটা সে বিক্রি করলে তার অধিক লাভ হবে। সে ক্যাশ ইনস্ট্যান্ট লাভ করতে পারবে, পাশাপাশি অফিসিয়ালও সে পয়েন্ট পাবে, ইনকাম পাবে, এটাও তাকে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি যদি 10টা চা দোকানকে ইয়ে করে কন্ট্যাক্ট করেন, 10টা চা দোকানের কাছে যদি আপনি এটা দেন, তাহলে আপনার এখানে কিন্তু 600 পয়েন্ট চলে আসতেছে। আপনি 10টা চা দোকানের কাছে যদি আপনি এটা দিচ্ছেন 60 পয়েন্ট করে, এখানে 600 পয়েন্ট চলে আসতেছে, রাইট? আমি যদি হিসাবে ভুল না করি। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 20টা চা বিক্রি করলে কিন্তু আপনার আপনার 1300 পয়েন্টের বেশি চলে আসতেছে, বা 22টা চা বিক্রি করলে, হ্যাঁ 20টা দোকানে দিতে পারেন, আপনি 22টা দোকানে দিতে পারেন, হ্যাঁ মাত্র 250 টাকা। সেই কিন্তু আবার দেখবেন যে নিবে, বা 2 4 5টা দোকানও আপনি দিতে পারেন, কথা বলেন। আমাদের বাংলাদেশ ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে আমাদের লিনজি প্রিমিক্স কফি, আমাদের মাত্র 1550 টাকায় আপনার পয়েন্ট পাচ্ছেন 350 পয়েন্ট। আমরা ব্ল্যাক কফি নিয়ে অনেক অনেক সমস্যায় পড়েছি, সমস্যার সম্মুখীন হয়েছি। বাংলাদেশে অনেক দিন ব্ল্যাক কফি দীর্ঘদিন ছিল না বিধায় বাংলাদেশে বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে আমাদের বিজনেস পার্টনাররা হাই রেটে কিনেছে, 1500, 1800, 1400, 1200 টাকা দিয়ে কিনেছে। বাট টিভি অনেকে পাইছে, অনেকে পায় নাই। কেউ পাইছে 100 পয়েন্ট, কেউ পাইছে 80 পয়েন্ট, কেউ পাইছে 90 পয়েন্ট, কেউ পাইছে 150 পয়েন্ট, কেউ 200 পয়েন্ট, কেউ পয়েন্টই পায় নাই, বলছে যে পয়েন্ট নাই, নিলে না নিলে নাই। এখন আমাদের বিজনেস পার্টনাররা, লিডাররা কফি খেয়ে শিখে গেছে। ইভেন তো আমি নিজেও কিন্তু মানে একেবারে কম পিবিতে কিন্তু ব্ল্যাক কফি কিনতে হয়েছে। তো এখন কিন্তু যেই পয়েন্ট সেই পয়েন্টে আপনি পাচ্ছেন 350 পয়েন্ট 1550 টাকায়, 15 টাকায় আপনার চমৎকার একটি ব্ল্যাক কফি। পাশাপাশি বাংলাদেশের মার্কেট থেকে, বাংলাদেশের ফ্যাক্টরি থেকে যা উৎপাদন হয়েছে, কুকুজি, কুকুজি, এটা কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরি থেকে উৎপাদন হচ্ছে মাত্র 2245 টাকায়।
পয়েন্ট কিন্তু আপনার 525 পয়েন্ট। আপনি ২ টা যদি কুকুরজি বিক্রি করেন পুরো ২ টা ফ্যামিলিতে, আপনার পরিচিত কাজিন, আত্মীয়স্বজনের বাসায় গিয়ে যদি তাদেরকে এই কুকুরজির বেনিফিটটা বুঝান যে এটা খেলে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধি পাবে। বাচ্চাদের পড়ালেখার জেহান বা ব্রেইন খুলবে। এটা একটা কোকো নামক ফল থেকে তৈরি। পাশাপাশি একটা মাশরুম আছে। ঠিক আছে? এটা বাচ্চাদের শারীরিক গ্রোথ এর জন্য ভালো কাজ করে। তাদের বাচ্চাদের হাড় গঠনে ভালো কাজ করে। বাচ্চাদের ব্রেইনের জন্য ভালো এটা। আপনি যখন ২ টা ফ্যামিলিকে বুঝাবেন, ৩ টা ফ্যামিলিকে বুঝাইলেন, ৩ টা ফ্যামিলির কাছে ৩ টা বিক্রি করে দিলেন। আপনার ১ মাসের ১৩০০ পয়েন্ট চলে আসলো। আপনার পকেট থেকে কিন্তু ৳১ লাগলো না। আপনি কি করার জন্য? বোনাস পয়েন্ট কোয়ালিফাই করার জন্য। আমাদের হেয়ার অয়েল আছে। এটা হেয়ার অয়েলটার অনেক ভালো রিভিউ। অনেকেই রেজাল্ট পাচ্ছে এবং এই বন্ধু আমার ওয়াইফও বলল খুব ভালো একটা অয়েল। হ্যাঁ, অনেকেই রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে? আমাদের এই হেয়ার অয়েলটা মাত্র ৳৫৯০ ১৩৫ পয়েন্ট। এই হেয়ার অয়েলটা কিন্তু চমৎকার একটি হেয়ার অয়েল। এটা দিতে পারেন আপনি আপনার ওয়াইফকে আপনার আত্মীয়স্বজনের কাছে বিক্রি করতে পারেন। এটি একটি হার্বাল হেয়ার অয়েল। ঠিক আছে? অনেক কিছু দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে হেয়ার অয়েলটা। তো এই হেয়ার অয়েলটা আপনি এটা নিয়েও মার্কেট করতে পারেন। জাস্ট এই একটা প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে পাপায়া ফেসিয়াল স্ক্রাব ৳২৩৫ মাত্র। আপনি পাশে ৫৫ পয়েন্ট। দেখেন আমরা যদি দেখি আমাদের সমাজে বা গ্রামে যেই পরিবারটা একেবারে নিম্ন তারাও ওই পরিবারের একটা মেয়েও কিন্তু পাশের দেশ ইন্ডিয়া থেকে একটা ফেস ওয়াশ কিনে ৳২৫০ ৳৩০০ দিয়ে। তো ওই পরিবারেও কিন্তু আপনি এই ফেস ওয়াশটা নিয়ে যেতে পারেন যে এই ফেস ওয়াশটা ভালো। আমি ইউজ করছি আপনিও করতে পারেন। আপু, ভাই, আন্টি, চাচা। ঠিক আছে? মাত্র ৳২৩৫। হ্যাঁ? আপনার কিন্তু ৫৫ পেয়ে যাবেন। তারপর আমাদের নিমের ফেস ওয়াশ খুবই চমৎকার। মাত্র ৳১৯০ য়। তার মানে বাংলাদেশ মার্কেটকে হিট করার জন্য, বাংলাদেশ মার্কেটে সেল বৃদ্ধি করার জন্য প্রোডাক্ট কিন্তু এভেইলেবল হচ্ছে। ফ্যাক্টরি হয়ে গেছে। এখন আপনার দরকার মার্কেটিং করা। আপনার দরকার মানুষের কাছাকাছি ডিএক্সএন এর দাওয়াত পৌঁছে দেওয়া। আপনি বিশ্বাস করেন ২০২৫ সালের পরে দেখবেন যে আপনার পাশের বাসার চাচা আরেক টিমের মেম্বার, আপনার খালাতো ভাই আরেক টিমের মেম্বার, আপনার আপন ভাই আরেক টিমের মেম্বার। ইভেন তো আপনার ঘরের মানুষ ভাই আরেকজনের মেম্বার হয়ে গেছে। আপনার কাছের মানুষ আরেক টিমের মেম্বার হয়ে গেছে। আমার টিমে এমনটা হইছে। আমার ওয়াইফ এক টিমে, হাসব্যান্ড আরেক টিমে। বড় ভাই এক টিমে, ছোট ভাই আরেক টিমে এমনটা হইছে। আপনার ২০২৫ সালের পরে বাংলাদেশের কথা বলছি। দেখবেন যে আপনি যাকেই দাওয়াত দিবেন দেখবেন সে বলবে আমি তো ডিএক্সএন এর সদস্য হয়ে গেছি তার সাথে। তার মানে আপনারা যদি এখন ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত না দেন, সিস্টেমের দাওয়াত না দেন বাংলাদেশে আপনি দেখবেন ২৫ সালের পরে আপনার কাছের লোকেরা অন্য টিমে চলে গেছে। এটি একটি ফেস ওয়াশ। আমাদের এপ্রিকট ফেস ওয়াশ যাদের ফেসটা আপনার ড্রাই ফেস তাদের জন্য এই এপ্রিকটটা। আর যাদের ফেসটা হচ্ছে যে মানে অয়েলি ফেস, তৈলাক্ত ফেস তাদের জন্য আমাদের এই পাপায়া ফেস ওয়াশটা। ঠিক আছে? এটা একটা স্ক্রাব মানে দানা জাতীয় আপনার মুখের ব্রণ-ট্রণের জন্য ভালো কাজ করে। আর নিম ফেস ওয়াশটা পুরুষ মহিলা উভয়ই ইউজ করতে পারবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের কিছু হিট প্রোডাক্ট ছিল। হ্যাঁ? আর এই হিট প্রোডাক্ট গুলো নিয়েই কিন্তু আমরা বিজনেসটা করে যাচ্ছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই বিজনেসের কি সুবিধা আমরা একটু জানবো। বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন। আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নেই। সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ, সময়ের সীমাবদ্ধতা নেই। যখন ইচ্ছে তখন বিজনেস করবেন। যখন ইচ্ছে তখন কথা বলবেন, প্রোডাক্ট সেল করুন, আপনার ইনকাম আসবে। যত ইচ্ছে কাজ করুন, উপার্জন করুন। এখানে কাজের এবং উপার্জনের কোনো লিমিটেড নাই। আপনি চাইলে এই মাসে ৳১,০০,০০০ ইনকাম নিতে পারেন। আপনি চাইলে এই মাসে ৳১০,০০,০০০ ইনকাম নিতে পারেন। it হচ্ছে ডিপেন্ড অন দ্যা ইউ। বিকজ অফ আপনি যত সেল করবেন, যত এফোর্ট দিবেন, যত পরিশ্রম করবেন ততই সেল হবে। এক্সাম্পল আপনি একটি দোকান দিলেন। আপনার ওই দোকানে আপনি যখন ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করেন তখন আপনার সেল হয়। আপনার ইনকাম আসে। আপনার ওই দোকানে যদি ৬ ঘন্টা ডিউটি করেন, ৫ ঘন্টা ডিউটি করেন বা সময় না দেন তাহলে কিন্তু আপনার সেল কমে যায় দোকানে। আপনার ইনকামও কম আসে। কিন্তু ডিএক্সএন এ আপনি যত সময় দিবেন ততই কিন্তু উপার্জন আসবে। একটা সময় শেষে সময় না দিলেও ইনকাম আসবে। ঝুঁকিমুক্ত এবং চিন্তামুক্ত জীবন, বিনামূল্যে ট্রেনিং। বলা হচ্ছে পরিবর্তন তোমারই হাতে। আমরা চাইলেই কিন্তু আমাদের লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারি। আমরা সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। আমাদের জীবন আমরাই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ অফ আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, রঙিন করার জন্য সিদ্ধান্ত না নেই, আমাদেরকে পৃথিবীতে কেউই কিন্তু আমাদের জীবনটাকে সাজিয়ে দিবে না রঙিনভাবে। আমাদেরকে ভালোভাবে চলার জন্য পরামর্শ দেবে না। বর্তমান সমাজে আপনি দেখবেন মানুষ আপনাকে নিচে টেনে নামানোর জন্য বসে আছে। আপনি যখন না বুঝে না শিখে ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে না জেনে না বুঝে একজনকে ডিএক্সএন এ দাওয়াত দিতে যাবেন, সে বলবে এই ধরনের কোম্পানি অনেক দেখেছি, এগুলা করে লাভ নেই, এই সেই। এখন হচ্ছে যে আপনি আপনার নিজের আ মানে এই যে জীবনটাকে রঙিন করার জন্য, সাজানোর জন্য এটা সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। এখন আপনি যদি না জেনে না বুঝে না শিখে আরেকজনকে দাওয়াত দিতে যান তাহলে আপনি ফেইল করবেন। অতএব সিদ্ধান্তটা আপনি অন্য কারো কাছে দিয়েন না। সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আপনি নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন।
বলা হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কখন থামোনি। এখন আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা মানে ব্যবসাটা শুরু করার ১ মাস, ২ মাস, ৩ মাস পরে আমরা থেমে যাই। আমরা হাঁপিয়ে যাই, মনে হয় যে আমাদের কিন্তু হবে না। ভাই, পৃথিবীতে যেকোনো জিনিস থেকে সাফল্য অর্জনের জন্য, সফলতার জন্য আপনাকে সময় নিতে হবে, সময় ছাড়া হবে না। একটি মাও সন্তান প্রসব করতে পারে না ১০ মাস ১০ দিনের আগে। তার মানে ওই মা যদি চায় যে আমি জাস্ট বেবি কনসেপ্ট করলাম ২ মাস পরে আমার সন্তান লাগবে। এটা কি সম্ভব? হবে না। তার মানে হচ্ছে যে আপনাকে লেগে থেকে কাজটা করতে হবে। কখনো থামা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে লেগে থাকতে হবে ভাই, লেগে থাকতে হবে। আপনি যদি থেমে যান হারিয়ে যাবেন এই সিস্টেম থেকে। অনেকেই দেখেছি ২ মাস ৩ মাস পরে হারিয়ে গেছে। বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। পর্যাপ্ত মানে কি ভালো করে বোঝেন। মানে অধিক পরিমাণে আত্মবিশ্বাস নিজের উপর আছে। সেলফ কনফিডেন্স। আর এই আত্মবিশ্বাসের বলে পৃথিবীতে অনেক অসাধ্যকে সাধ্য করেছে মানুষ। অনেক কিছু থেকে সে বিজয়ী হয়েছে, জয়ী হয়েছে। তো আপনাকে আত্মবিশ্বাস হতে হবে যে ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু। আমার দ্বারা সম্ভব। ইয়েস আই ক্যান ডু। যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই। জীবনে কিছু পাই বা না পাই ডিএকশন থেকে সফল হওয়া চাই। হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি আত্মবিশ্বাসের সাথে বলবেন তখন কিন্তু আপনি আস্তে, আস্তে সফলতার দিকে যাবেন। বলা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা কখনো, কখনো রেগে যাই। আমরা একটা মানুষকে ১ বার ২ বার ৩ বার বলতে গিয়ে হাঁফিয়ে যাই। মনে হয় যে তাকে দিয়ে আর হবে না। বা আমি তাকে বলতে গেলে লজ্জা পাই, রেগে যাই। কেউ কিছু বললে আমাদের কাছে মনে হচ্ছে যে সে আমাকে কথাটা বলল, তাকে আমি আরো ২ টা বলি। এভাবে করা যাবে না। আপনাকে মাটির মানুষ হতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে একেবারে মাটির মানুষ হতে হবে। আপনি কারো সাথে কি করা যাবে না? রাগা যাবে না। কন্ট্রোল করতে হবে আপনার রাগটাকে। আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সওয়াবও হবে। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার লাইফে সফলও হবেন। এই বইটা যাদের কাছে আছে পড়বেন প্রতিদিন, যাদের কাছে নাই কেনার চেষ্টা করবেন। বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তুমিও জিতবে। এই বইটা আমি সবাইকে রিকমেন্ডেশন করি এজন্যই যে এই বইটাতে অনেক, অনেক কিছু আছে। আপনি যখন এই বইটা ১ বার পড়বেন, ২ বার পড়বেন, ৩ বার পড়বেন, আপনি অনেক কিছু বুঝবেন। আপনার জীবন পরিবর্তনের জন্য, আপনার জীবনটাকে রঙে রাঙানোর জন্য, ডিরেকশন থেকে সফল হওয়ার জন্য এই বইটাই এনাফ আমি বলব আপনার জীবনের। তো এই বইটা আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে কিনে পড়ার চেষ্টা করবেন। আর এই বইয়ের ১ম পাতায় একটা লেখা আছে, এই লেখাটা আমার কাছে খুব ভালো লাগে। এই শিক্ষার একজন ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার ইন্ডিয়া, উনি একটা কথা বলেছেন, "বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।" মানে যারা আজকের পৃথিবীতে সফল তারা কিন্তু ভিন্নভাবে কোনো কাজ করে নাই, তারা একই কাজ ভিন্নভাবে করেছে। তার মানে সে তার লক্ষ্যটাকে ঠিক রেখেছে, রাস্তাটাকে পরিবর্তন করেছে। সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছে। আমরা আমাদের লক্ষ্যটাকে যখন ঠিক রেখে আমাদের কাজ করব, যখন দেখব যে কাজে বাধা আসছে, আমরা আমাদের কাজটাকে পরিবর্তন করব না। আমাদের লক্ষ্যটাকে ঠিক রেখে আমাদের লক্ষ্যটাকে পরিবর্তন করব না, লক্ষ্যটাকে পরিবর্তন করব না। বাট আমাদের কাজের যে ধরনটা, তরিকাটা, রাস্তাটাকে পরিবর্তন করব। তবে কিন্তু আমরা সফল হয়ে যাব। তবে কিন্তু কি হয়ে যাব? সফল হয়ে যাব। মানুষ নেতিবাচক কথা বলে বেশি। আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নিয়ে মানুষের দ্বিমত পোষণ আছে। এখনো বাংলাদেশের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলস এর উপরে পারফেক্ট নয়। এখনো বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছে না যে একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে, একটা ভাই, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন ইঞ্জিনিয়ার, লয়ার সে চাইলেই কিন্তু তার বর্তমান পেশাকে ঠিক রেখে কোন প্রকার হেডেক ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে সে অতিরিক্ত একটা আয়ের রাস্তা তৈরি করতে পারে। সে এক্সট্রা সেকেন্ডারি ইনকামের রাস্তা তৈরি করতে পারে। আর ওই ইনকামটা তার জীবনে যখন সে পেনশনে চলে আসবে তখন তার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে। সবচেয়ে বেশি অবদান দিবে ওই ইনকামটা। এটা কিন্তু অনেকেই বোঝে না। যার কারণে বাংলাদেশের মানুষ এখনো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, ডিরেক্ট সেলস নিয়ে দ্বিমত পোষণ করছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, চেন্নাইতে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে কি হচ্ছে? আপনার পড়াশোনা হচ্ছে, আপনার কি বলে অস্ট্রেলিয়া সিডনিতে হচ্ছে, ইউএসএ তে হচ্ছে, কানাডাতে হচ্ছে। বিশ্বের উন্নত, উন্নত দেশগুলোতে এই নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেল এর উপরে মানুষ পড়াশোনা করে পিএইচডি করছে। তো আমি বলব যে বাংলাদেশের মার্কেটটা আরো ইনশাআল্লাহ ২০২৫ সালের মধ্যে দেখবেন আরো পজিটিভ হবে। মানুষ এখন কিন্তু বুঝে গেছে অনলাইন সম্পর্কে, মানুষ এখন বুঝে গেছে ইন্টারনেট সম্পর্কে। মানুষ কিন্তু ঘরে বসেই ডিএক্সএন কি কেন করবে দেখতেছে, বুঝতেছে। ডিএক্সএন যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠান, তারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ডিএক্সএন বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্ট সেলস কোম্পানি। ইনশাআল্লাহ আমরা নাম্বার 1 থাকবো। আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা মানুষের কথায় কখনো কান দেব না। মানুষের কথায় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না। দেখেন একটি ব্যাঙ গাছের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো তাকে চিৎকার করে বলল, "পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব।"
ব্যাংকটি শেষ পর্যন্ত চূড়ায় গিয়ে পৌঁছলো। কিন্তু কিভাবে? কারণ ব্যাংকটি কানে শুনতে পেত না। ব্যাংকটি কানে শুনতে পেত না। সে ভেবেছিল সবাই বুঝি তাকে গাছের চূড়ায় উঠতে উৎসাহিত করছে। মানে যখন বলতেছিল সবাই যে পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব। তো সে মনে করছে সে তো কি শোনে না, কানে শোনে না। সে যেহেতু বধির, সে মনে করছে সবাই তাকে মনে উৎসাহ দিচ্ছে, হাতে তালি দিচ্ছে, পারবে, পারবে, ওঠো, ওঠো। সে তখন কিন্তু আরো জোর লাগিয়ে গাছের চূড়ায় উঠে গেল। এখন মূল কথা হচ্ছে যে আপনি নেতিবাচক বাধার প্রতি বধির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। যখন আপনি আপনার সফলতার রাস্তায় কাজ করা শুরু করবেন, আপনার কাছের মানুষ থেকে সবচেয়ে বেশি হিট পাবেন। কাছের মানুষরা আপনার সবচেয়ে বেশি কষ্ট দেবে। কাছের মানুষ আপনাকে বলবে, "এগুলা দিয়ে হবে না, এগুলা করে কিছুই লাভ নাই। পৃথিবীতে আর কোন কাজ পাও নাই।" তারা এমনভাবে আপনাকে ট্রিট করবে, আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা আপনি করছেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা আপনি করছেন। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে, "ঠিক আছে ভাই, আপনি তো আমাকে বললেন ডিএক্সএল না করার জন্য। আচ্ছা আপনার কাছে কি এমন কোন পার্ট টাইম আছে যা আমি প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা ঘরে বসে করে ইনকাম করতে পারবো?" সে বলবে, "আরে ভাই যান, আমি তো বেকার, আপনাকে কি পার্ট টাইম দেব?" তার মানে তার কাছে কোনো ওয়ে নাই। বাট আপনাকে সে দমিয়ে রাখছে। আপনার স্বপ্নগুলো গলা টিপে হত্যা করছে। আপনাকে সে বলতেছে এগুলা করে লাভ নাই। এগুলা করে কেউ কিছু করতে পারে নাই। তো আমাদের সমাজ, আমাদের কাছের মানুষ আমাদের আদৌ ভালো চায় না। এটা হচ্ছে মেইন বিষয়। এখন আপনি যখন সফল হয়ে যাবেন, দেখছেন থেকে সফল হয়ে একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি করবেন, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে দেখাবেন। হ্যাঁ, তখন দেখবেন যে সে বলবে, "আমি জানতাম তুমি পারবে। আমি তো তখন তোমার সাথে মশকারি করেছি।" কি করেছি? আমি তখন তোমার সাথে দুষ্টামি করেছিলাম। আমি জানতাম তুমি সফল হবে। তোমার এই সফলতা আমি তখনই বুঝতে পেরেছিলাম। বাট তখন কিন্তু সে আপনাকে অনেকভাবে চেয়েছিল, বলেছিল যে করো না, লাভ নাই এই সেই। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সফলতার পথে এগুলো হচ্ছে বাধা। এই বাধাগুলোকে আপনি অতিক্রম করতে হবে, obstacle করতে হবে। এই বাধাগুলো আসবেই। obstacle যেটাকে বলা হচ্ছে বাধা। এই বাধা আসবেই। প্রত্যেকটা লিডারের জীবনে বাধা আসছে। আপনার জীবনে বাধা আসবে। প্রত্যেকটা সফল মানুষের জীবনে বাধা আসছে। আপনার জীবনে বাধা আসবে। সো বাধাবিহীন কোন সফলতা আসে না। বাধাবিহীন সফলতা হয় না। বাধাবিহীন জীবন হয় না। আর বাধা ছাড়া যারা সফল হয়ে গেছে তাদের সফলতার কোন স্বাদ গন্ধ নাই, মজা নাই। আপনি যখন বাধা পেয়ে, কষ্ট পেয়ে আপনি কি হবেন? সফল হবেন। তখন দেখবেন যে আপনার এটাতে মজা আছে। আপনি মজা পাবেন। লাইফে আমি অনেক মানুষকে দেখেছি, অনেক সফলতার গল্প শুনেছি, অনেক বই পড়েছি, অনেক YouTube এ ভিডিও দেখেছি, শুনেছি যে প্রত্যেকটা সফল মানুষের জীবনে আপনি ঘেঁটে দেখেন, তারা এক জীবনে ব্যর্থ ছিল। তারা এক জীবনে কিছুই ছিল না। এক জীবনে কিছুই ছিল না। আজকে আপনি বলিউড কিং এর কথা যদি বলেন শাহরুখ খান, সে কোথায়? আপনার এই মানে বলিউড সিটিতে আসছে অল্প টাকা নিয়ে, আপনার রাস্তায় ঘুমাইছে, অল্প টাকা বেতনে চাকরি করছে, আজকে সে বলিউড কাঁপাচ্ছে। সচিন টেন্ডুলকার ক্লাস 10 পর্যন্ত পাস করতে পারে নাই। সে কিন্তু আজকে পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার। তাহলে তারা কিন্তু ব্যর্থ হয়েছে বাট লেগেছিল, ছেড়ে দেয় নাই যার কারণে আজকে সফল। ক্লাস 10 পাস করতে পারে নাই সেই মানুষটাকে পৃথিবীর সবাই চিনে এবং অনেক ছেলেমেয়ের বাবা-মা স্বপ্ন দেখে আমি আমার ছেলেকে সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটার বানাবো। এটা হচ্ছে বাস্তবতা। আপনি বাংলাদেশের একজন গভর্নরের কথা আমরা সবাই জানি। ডক্টর আতিউর রহমান সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন। বাট তার বাবা-মা ৳১৫০ তার পরীক্ষার ফি দিতে পারে নাই। গ্রামের হাটে মানুষের কাছে গিয়ে টাকা উঠিয়ে কিন্তু তার ওই পরীক্ষার ফি দিয়েছিল। আর ওই লোকটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, যার টাকাতে সিগনেচার থাকতো। তাইলে আপনি চিন্তা করেন এই মানুষটাও কিন্তু তার জীবনে সফলতার জন্য অনেক স্ট্রাগল করেছে, ব্যর্থ হয়েছে বাট লেগেছিল। কি ছিল? লেগেছিল। ডক্টর আতিউর রহমানের বই কেনার মতো সামর্থ্য ছিল না। তার বাবা তাকে বই কিনে দিতে পারত না। বই কিনে দিতে পারত না। তার স্কুলের এক বন্ধুর বাসায় গিয়ে সে বই পড়ে আসতো। চিন্তা করছেন ওই ছেলেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। তাইলে আপনি আমি কেন নয় ডিএকশন থেকে ডায়মন্ড? আপনি আমি কেন নয় ডিএকশন থেকে সফল? ডিএকশন তো জাস্ট ১ থেকে ২ ঘন্টা প্রতিদিন অনলাইনে একটু সময় দিলেই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। তবে মানুষের কথা শোনা যাবে না। আপনারা যারা এখনো প্রোডাক্ট পারচেজ করেন নাই, আজকে মাসের ১২ তারিখ চলে যাচ্ছে। নিজেদের আইডিতে প্রোডাক্ট কিনেন। প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট সেল করেন। প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট সেল করেন। প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট সেল করেন। মার্কেটিং করেন Facebook এ, অনলাইনে, অফলাইনে যেকোনো ওয়েতে আপনি এগিয়ে যান। যেকোনো ওয়েতে আপনি এগিয়ে যান। আর হচ্ছে যে আগামী ১৭ তারিখ
গাজীপুরে আমার একটি প্রোগ্রাম আছে আমাদের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ এবং হাসান আদরের সাথে। আমি ওই জায়গায় একটা সেশন নেব, ডে লং প্রোগ্রাম। যারা গাজীপুর বা গাজীপুর আশেপাশে আছেন এখনো সময় আছে, টিকিট সংগ্রহ করে নেবেন। তারপর আজকে পাবলিশড হয়েছে টাঙ্গাইলে একটি প্রোগ্রাম আছে, টাঙ্গাইল সদরে। আমাদের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন পলাশ সাথে থাকবেন, আমি থাকবো ইনশাল্লাহ। তো আপনারা যারা ওইদিকে সুযোগ আছে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর হচ্ছে যে 31 তারিখ ডাইনামিক টিমের আমাদের এক্সক্লুসিভ একটি প্রোগ্রাম আছে। এটা হচ্ছে যে সিলেটের ডিভিশনাল প্রোগ্রাম, এটা সিলেট বিভাগীয় প্রোগ্রাম এটা হতে যাচ্ছে। এবং এটা একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হতে যাচ্ছে। মাত্র 100 পার্টিসিপেন্ট, টিকিট অলরেডি শেষ। টিকিট অলরেডি শেষ। আর মজার বিষয়, খুশির বিষয়, ওই প্রোগ্রামে, সিলেটের প্রোগ্রামে আমার সাথে আমার গ্রেট আপলাইন, আমার গ্রেট মেন্টর, আমার গুরু, শ্রদ্ধেয় আমার লিডার, আমার ভালোবাসার মানুষ নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যার অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং আমরা দুজনেই ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেটে যাচ্ছি বাই প্লেনে, সিলেটের প্রোগ্রাম করার জন্য। তো দেখা হচ্ছে সিলেটবাসীর সাথে, সিলেট ডিভিশনে ভালো কিছু হবে, এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদের সবাইকে সফলতা দান করুক, বেশি বেশি সফলতা দেখ, আমি দোয়া করি। এবং আমাকেও যেন আল্লাহ পাক আপনাদের সাথে রেখে সফলতা দান করেন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আপনাকে শত হাজার ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের জন্য চমৎকার আজকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন প্রোডাক্ট নলেজ নিয়ে। আপনাকে আজকের এই 500 পার্টিসিপেন্ট এবং আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আজকের এই 500 পার্টিসিপেন্ট এবং আমার পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন আপনাকে অতি দ্রুত ক্রাউন অ্যাম্বাসিডার পজিশন অর্জন করার তৌফিক দান করে এবং আপনার স্বপ্ন আমরা সবাই যেন আপনার সাথে সাথে ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারি। আরেকটি কথা আমি না বললেই নয়, আমি বরাবর এই কথাটা সবসময় বলি। আজকে আমরা যারা শুধু নুরুল আফসার স্যারের মিটিং, প্রোডাক্ট নলেজ নিয়ে সেই আলোচনা, দারুণ আলোচনা, স্যার ফাটাইয়া দিচ্ছে, এরকম আলোচনা প্রোডাক্ট নলেজ নিয়ে কখনো শুনি নাই। স্যারের কথা শুনলে মনে হয় যে ফুল চার্জ হয়ে গেছি। হ্যাঁ, ওকে, সব ঠিক আছে, যদি এর ভিতরে সীমাবদ্ধ থাকি তাহলে আমাদেরকে দিয়ে হবে না। আর আমরা যদি ওই যে স্যার সব শেষে এসে বলেছিল, কে এখনো প্রোডাক্ট পারচেজ করেন নাই, কে এখনো কার্ড অ্যাক্টিভ করেন নাই, কে এখনো প্রোডাক্ট ক্রয় করেন নাই, এটা করেন। হ্যাঁ, আমরা ওই কথার সাথে সাথে যদি স্যারের এই কথাটা নিয়ে, হ্যাঁ, আমরা যারা এখনো করি নাই এই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরাই হবো আগামী দিনের একজন নুরুল আফসার স্যার। জি স্যার, আমরা কি ফিডব্যাক নিব? জি জি জি, ফিডব্যাক নেন আমাদের জি জি কারা আছে। স্যার, আমরা কি ডায়মন্ড বা ডায়মন্ড একক নিব, না ডায়মন্ড হলেই হবে? জি, দেখেন কারা আছে এখানে। জি, আমি আমাদের কুয়েত থেকে একজন গ্রেট লিডার, স্টার ডায়মন্ড কামাল হোসেন লিডার, আমি আপনাকে হোস্ট করে দিছি। জি, আজকের এই আলোচনা থেকে আমাদের করণীয় কি, পরিস্থিতি অনুকূলে থাকলে ফিডব্যাক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার। আগেরটা পরেরটা আগে বলি আর আগেরটা পরে বলবো। বিষয়টা হলো, আমাদের সম্মানিত গ্রেট লিডার নুরুল আফসার স্যার সবই বলছে, কিন্তু এত শীতের ভিতরে কথা শোনার পরে মন চাইতেছে কম্বলের ভিতরে ঢুকে থাকবো, আর বাইরে যাবো না। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কামাল হোসেন, কুয়েত প্রবাসী, দেশের বাড়ি মাদারীপুর। কাজের পাশাপাশি বিজনেসটার সাথে যুক্ত থেকে আলহামদুলিল্লাহ ছোট্ট একটি পজিশন, স্টার ডায়মন্ড। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। শুকরিয়া জানাই মহান রবের, আপনি আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই মিটিং এ আমাদের সম্মানিত চারজন গ্রেট লিডারের কথা শুনে এবং কি আমাদের মাননীয় হোস্ট পরিচালনার মাধ্যমে যে মিটিংটি হয়েছে, আমরা অনেকেই মনোযোগ সহকারে শুনেছি। মনোযোগ সহকারে শুনেছি, হয়তো অনেকে স্ক্রিন রেকর্ড করেছে, অনেকে কিছু নোট করেছে।
এখন আমি স্ক্রিন রেকর্ড করি অথবা নোট করি অথবা আমার মাথা অনেক বড় অথবা আমি অনেক কিছু লিখে রাখতে মানে আমার মাইন্ডে ক্যাচ করতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা এখান থেকে যদি সেই ক্যাচ অথবা সেই লেখা সেই কাজগুলো নুরুল আফসার স্যার প্রতিনিয়ত আমাদেরকে শিখাচ্ছেন। বাট আমি মনে করি আমার বলি যে আমরা সেইভাবে প্রতিনিয়ত মিটিং থেকে কিছু নিতে পারতাছি না। এখন আমি কামাল যদি প্রতিনিয়ত এই মিটিং থেকে একটি করে ওয়ার্ড নিতাম আজকে 365 দিন প্লাস ডিএকশন সিস্টেমে, হয়তো বা এর চাইতে আরো ভালো করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতাম। হয়তো আমিও নিই না। এখন সেজন্য বলবো নুরুল আফসার স্যারের এই যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা, সেই আলোচনা যদি আপনার আমার আজকে 500 জন পার্টিসিপেন্ট ছিলাম আমরা, আপনার আমার ভিতরে রাইখা দিই, তাহলে এটা কিন্তু বিকাশ হবে না, এটার পর্যাপ্ত পরিমাণ প্রচার হবে না। বলার কারণ হলো এটা, আমরা মিটিং শুনি, নিজে এখান থেকে চার্জ নেই, কিন্তু আপনি একা চার্জ নিলে হবে না। আমি বলবো যে আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে নিয়েই যদি চার্জ নেন তাহলে হবে এখান থেকে একটা ফ্লোয়িং, যেটা আপনি ধরে রাখার মতো অথবা কেউ দাবিয়ে রাখার মতো সম্ভব হবে না। কারণ ডিএকশন বিজনেস টিম ওয়াইজ বিজনেস। এখন আমরা যদি একা এখান থেকে সফল হইতে চাই তাহলে কিন্তু হবে না। আমরা যদি এখান থেকে নুরুল আফসার স্যারের মতন হতে চাই গোল্ড ডায়মন্ড, আমাদের সম্মানিত গ্রেড লিডার সাইফুল ইসলাম স্যারের মতন ডাবল ডায়মন্ড, তারা কি কাজগুলা করতেছে সেগুলা কি আমরা করি না। সম্মানিত গ্রেড লিডার প্রতিনিয়ত যে আমাদেরকে লিঙ্ক দিয়ে সহযোগিতা করেন আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, আজ পর্যন্ত এই দীর্ঘ 3 বছরে একদিন ওনাকে আমি মেসেজ দিতে পারি নাই যে লিডার লিঙ্কটা একটু অন করেন, লেট হয় না একদিনও। কিন্তু আমরা যারা আমারও ভুল হয়, আমরা যারা এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি, আমরা নিজেদেরকে লিডার, সাকসেস বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, গ্লোবালি বিজনেসম্যান হিসাবে দাবি করি, আর সেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি না। এজন্য আমাদের ডেভেলপমেন্ট খুবই কম। প্রিয় বিজনেস পার্টনারগণ, লিডারগণ, সম্মানিত গ্রেড লিডার প্রতি মাসে 4টি থেকে 5টি স্টেশন দিয়ে থাকে আমাদেরকে, শিখিয়ে থাকেন। তার পর্যাপ্ত পরিমাণ সে যতটুকু